স্টুডেন্টস, আমি সৈকত গায়ন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। তো তোমরা দেখে থাকবে যে বর্তমানে বিভিন্ন কারখানায় গাড়ি তৈরি করতে বা অন্য কিছু তৈরি করতে ছোট বড় বিভিন্ন ধরনের রোবট ব্যবহার করা হয়ে থাকে। সেটা হতে পারে কোনো কিছু তুলতে বা কিছু ওয়েল্ডিং করতে, রং করতে, এরকম বিভিন্ন রকম কাজে দেখা যায় ওই রোবটের হাতগুলো খুব সুন্দরভাবে জিনিসগুলোকে পরিচালনা করে। এখন এই হাতগুলো অপারেট করতে হলে অত্যন্ত প্রিসাইজভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কন্ট্রোল করা দরকার আছে। কারণ যদি বেশি টাইট করে কোনো একটা জিনিসকে আমরা ধরে নিই, সেক্ষেত্রে দেখা যাবে কি সেই জিনিসটা ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। আবার যদি একটু লুজ হয়ে যায় তাহলে সেই জিনিসটা পড়ে যাবে। তোমরা দেখে থাকবে এই রকম একটা রোবোটিক আর্ম বিভিন্ন রকম থাকে। সেই রোবোটিক আর্মের ক্ষেত্রে এরকম মাথায় একটা ধরার মতো হাতল মতো থাকে, এবং সেই হাতল দিয়ে এরকম যদি কোনো বস্তুকে তুলে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এরকম জিনিস তোমরা নেটে অনেক দেখে থাকবে। এবং সেই জিনিসগুলো ব্যবহার করে বর্তমান যুগে কিন্তু পুরো যে ইন্ডাস্ট্রিগুলো, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, বিভিন্ন রকম কাজ যেখানে যেগুলো মানুষ দিয়ে করা সম্ভব নয়, এত সুন্দর একদম সূক্ষ্ম কাজ, সেই কাজটা কিন্তু রোবট অনায়াসে এবং অবিচ্ছিন্নভাবে কাজটা করে যাচ্ছে। মানুষ থাকলে মানুষকে একটু রেস্ট দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু রোবটে সেই রেস্ট দেওয়ার টাইমটা, রেস্ট দিতে হবে কিন্তু টাইমটা অনেকটাই কম, এবং তার যে মাপটা কিন্তু অনেক আরও ভালো মাপ হচ্ছে। ঠিক আছে, যেহেতু যন্ত্র মাপ করছে, একদম প্রিসাইজ মাপের জিনিসটা তৈরি হচ্ছে। এখন তাহলে সেই জিনিসটাকে আমাদের কিন্তু সঠিক মাপে করে ধরার যেমন প্রয়োজন আছে, তেমন সেই জিনিসটাকে তুলে নিয়ে গিয়ে যদি আমরা ওটা অন্য জায়গায় নিয়ে যাই, সেই জায়গায় নিতে গেলে তারও যে মাপটা, সেই মাপটাও কিন্তু সঠিক থাকা দরকার আছে। না হলে কী হবে, সেই জিনিসটা অন্য জায়গায়, ধরো কোনো একটা জিনিস নিয়ে এক জায়গায় বসিয়ে সেই জিনিসটাকে ইনস্টল করবে। এখন সেই মাপটা, সেই ডিস্টেন্সটা যদি একদম সঠিক মাপ না থাকে, তাহলে কী হবে, সেটা অন্যদিকে এদিক ওদিক রেখে দেবে এবং কাজটা কিন্তু আমাদের হবে না। ঠিক আছে, যেহেতু মানুষের হাত নয় যে আমি নিজের ইচ্ছা মতো এদিক ওদিক সরাচ্ছি, যন্ত্রকে আমি যেরকমভাবে কমান্ড দেবো সেই কমান্ড অনুযায়ী ওই এদিক ওদিক সরাবে। এখন সেই যে মাপগুলো করব, সেই মাপগুলো আমাদের অবশ্যই সঠিক করার দরকার আছে। তো দেখো, এখন আমাদের কাছে এই যে জিনিসগুলো কন্ট্রোল করার জন্য এই যে লিভারগুলো আছে বা এই যে জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টগুলো নাড়াতে গেলে আমাদের বিভিন্ন রকম মোটরের অ্যারেঞ্জমেন্ট করার প্রয়োজন আছে, এটুকু আমরা বুঝতে পারছি। এখন আমাদের হাতে যে দুটো মোটর আছে, সেটা হচ্ছে একটা ডিসি মোটর আর একটা হচ্ছে এসি মোটর। এখন এতদিন পর্যন্ত আমরা যে ডিসি এসি মোটরগুলো আলোচনা এর আগে করেছি, সেই ডিসি এসি মোটরের ক্ষেত্রে আমরা একটা কী দেখেছিলাম, যে এই যে মোটরগুলো চালাচ্ছি সাপ্লাই দিয়ে, এই মোটরগুলোতে একটা সমস্যা হলো, এই ধরনের মোটরগুলো আমরা প্রিসিশন বা প্রিসাইজ কাজে ব্যবহার করতে পারবো না। এবং প্রিসিশন কাজে যদি ব্যবহার করতে না পারি, তাহলে এই রোবোটিক কাজে এই ধরনের মোটরগুলো ব্যবহার করা যাবে না। কারণ এই যে মোটরগুলো সাপ্লাই বন্ধ করার পরেও কিন্তু ইনার্শিয়ার জন্য কিছুটা ঘুরতে থাকে। তাই এই ধরনের মোটরগুলো দিয়ে যদি ওই রোবটের মোটরের কাজগুলো করতে যাই, তাহলে সেই কাজগুলো হবে না। আমরা যেখানে থামার দরকার সেখানে না থেমে আমাদের আরও বেশি পরিমাণ ঘুরে যাবে, অন্য দিকে নিয়ে চলে যাবে। এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো এই সমস্যা সমাধান করার জন্য সৃষ্টি হয়েছে সার্ভো মোটর। ঠিক আছে, এই সার্ভো মোটর নামটা মনে রাখবে ভালো করে, একটা স্পেশাল টাইপ অফ মোটর। তো এই যে সার্ভো মোটর, সেই সার্ভো মোটরটা কিন্তু বর্তমান যুগে যে অটোমেটিক ইন্ডাস্ট্রি, সেই অটোমেটিক ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে। তো আজকে আমরা এই সার্ভো মোটর সম্পর্কিতই বিস্তারিত বিষয় এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। এখন সার্ভো নামটি এসছে সার্ভেন্ট থেকে। সার্ভেন্ট, ঠিক আছে। এই সার্ভেন্ট মানে কি, আমাদের তোমরা জানো যে সার্ভেন্ট করার অর্থ হচ্ছে চাকর। এখন আমাদের বাড়িতে যে চাকর থাকে, সে আমাদের প্রয়োজন এবং সুবিধা মতো কাজ করে থাকে, অথবা বলা যেতে পারে যে আমাদের কথা মেনে সে সমস্ত কাজ করে। সেই রকমভাবে সার্ভো মোটরও আমরা যেরকম চাইবো বা যতটুকু চাইবো সেই রকমই চলবে, এবং যতটা খুশি ঘুরতে বলবো ততটাই কিন্তু ঘুরবে। এবার যদি আমরা এর কনস্ট্রাকশনের দিকে একটু লক্ষ্য রাখি, তাহলে কনভেনশনাল ডিসি মোটর যদি তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসো বা তোমাদের কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে সেই মোটরের গঠনে একটা ডিসি মোটর আছে এবং সেইখান থেকে দুটো তার বের করা আছে, এবং তাতে আমরা পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই দিলে সেই মোটরটা ঘুরতে থাকে।
কিন্তু সার্ভো মোটর যদি তোমরা একটা বাজার থেকে কিনে নিয়ে আসো, সেই মোটরটা দেখবে একটা কেসের মতো একটা ডিজাইন আছে, বড় বাক্সের মতো, এবং সেই বাক্সটা যদি খুলে ফেলতে পারো, সেই খোলা বাক্সের মধ্যে কিন্তু তোমরা অনেক কিছু জিনিস ভেতরে দেখতে পাবে। প্রথমত জিনিসটা দেখতে হবে, এই ডিসি মোটরের মতোই একটা মোটর দেখবে ওর ভিতরে থাকছে, ঠিক আছে? ডিসি মোটরের মতো একটা মোটর থাকবে এবং তার সঙ্গে এক্সট্রা আর অনেক কিছু জিনিস থাকবে। প্রথমত থাকবে একটা কন্ট্রোল সার্কিট, দেখবে ডিসি মোটরের পাশে একটা ছোট কন্ট্রোল সার্কিট থাকবে, এবং তার সঙ্গে থাকবে একটা পজিশনাল সেন্সার থাকবে, যেগুলো এই কন্ট্রোল সার্কিট আর পজিশনাল সেন্সার এই দুটো কি করবে, মোটরটা কতটা কি রোটেট করবে না করবে সেই বিষয়গুলো নিয়ে সে কন্ট্রোল করবে। তার সঙ্গে কী থাকবে, এখানে যেমন দুটো তার ছিল পজিটিভ এবং নেগেটিভ, এক্ষেত্রে কিন্তু মাল্টিপল ওয়্যার বা 3টে তার থাকবে মিনিমাম। 3টে তারের কী কী থাকছে সেটা একটু পরে আলোচনা করছি। আর তার বাইরে কী থাকবে, একটা কেস থাকছে, এবং এক্সট্রা জিনিসটা থাকবে, এই ডিসি মোটরের সঙ্গে একটা বড় গিয়ার অ্যাসেম্বলি থাকবে, এবং গিয়ার অ্যাসেম্বলির শেষে একটা শ্যাফট থাকবে। ডিসি মোটরের ক্ষেত্রে কি ছিল, রোটরের একটা আমাদের যেটা ছিল রোটরের বাইরে দিকে একটা এমনি শ্যাফট ছিল, কিন্তু এইখানে শ্যাফটটা যেটা থাকবে সেই শ্যাফটটা খাঁজ কাটা একটা শ্যাফট থাকবে, ঠিক আছে? সেই শ্যাফটটাই কিন্তু আমরা কেসের বাইরে থেকে শুধু দেখতে পাবো। বাদ বাকি যে গিয়ার অ্যাসেম্বলি, কন্ট্রোল পজিশনাল সেন্সার, ডিসি মোটর সব কিন্তু এই কেসটার ভেতরে ঢোকানো আছে। তাহলে বাইরে থেকে আমরা কি দিতে পারবো, এই মাল্টিপল ওয়্যার দিয়ে আমরা ভেতরে যা সার্ভিস দেওয়া সেই সার্ভিসটা দেবো, এবং বাইরে যে শ্যাফটটা আছে খাঁজ কাটা শ্যাফট, সেই শ্যাফটের মধ্যে আমরা আমাদের যে লিভারগুলো কানেকশন করার দরকার আছে বা যে জিনিসটা কানেকশন করার প্রয়োজন আছে সেই জিনিসটা এখানে আমরা কানেকশন করব। তাহলে বোঝা গেল? এখন আমরা যদি একটা নর্মাল ডিসি মোটর, এর ভিতরে যে মোটরটা, সেই মোটরটা এই মোটরটার মধ্যে তেমন কিছু পার্থক্য নেই। এই মোটরটার তাহলে কি থাকে, এই মোটরটা একটা হাই স্পিডে রোটেট করতে থাকে, এবং কিন্তু এক্ষেত্রে টর্কটা কম, অর্থাৎ এই মোটরের যে আমরা আউটপুটটা পাবো সেই আউটপুটটার ক্ষেত্রে টর্কটা কম কিন্তু স্পিডটা হাই। এখানে আমরা কি করব, এই যে গিয়ার অ্যাসেম্বলিটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, সেখানে ছোট বড় বিভিন্ন রকম গিয়ার ব্যবহার করে আমরা এটা কি করব, এই যে হাই স্পিড আছে এবং লো টর্ক, নর্মাল ডিসি মোটরের ক্ষেত্রে সেই জিনিসটাই থাকে, সেইটাকে আমরা চেঞ্জ করব হাই টর্ক আর লো স্পিড। পুরো উল্টো জিনিসটা আমরা চেঞ্জ করব, স্পিডটা আমাদের কম হবে কিন্তু টর্কটা কিন্তু আমাদের বেশি হতে হবে, যার জন্য আমরা কি করব, জিনিসটা খুব অল্প স্পিডে হলেও কিন্তু ভারী একটা জিনিসকে এক জায়গা থেকে আস্তে 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 অন্য জায়গায় সুন্দরভাবে নিয়ে চলে যেতে পারে। বোঝা গেল সেটা? গিয়ার অ্যাসেম্বলির কাজটা হচ্ছে এইটা, হাই স্পিড লো টর্ক আমাদের যে কম্বিনেশনটা আছে ডিসি মোটর আউটপুট থেকে পাবো, সেই আউটপুটটাকে গিয়ার অ্যাসেম্বলি চেঞ্জ করে হাই টর্ক এবং লো স্পিডে কনভার্ট করবে। তো আশা করি তোমরা এইটুকু পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছো। এইবার আসি, এই যে মাল্টিপল ওয়্যার্স বা 3টে তার থাকবে, 3টে তারের একটা সকেট তোমরা এরকম দেখতে পাবে, লম্বা টাইপের এরকম সকেট, কালো রঙের হতে পারে, নীল রঙের হতে পারে, বিভিন্ন রঙের হতে পারে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রঙের বানায়। সেখান থেকে 3টে তার থাকবে, তারেরও কালার বিভিন্ন, এইরকম এই উপর দিকে 3টে গর্ত মতো থাকবে, সেই গর্তটা আমাদের পোর্টে কানেকশন করে দিতে হয়। তোমরা অনেক কম্পিউটার বিভিন্ন জিনিসে এরকম টার্মিনাল পয়েন্ট একটা দেখতে পাবে। তো সেক্ষেত্রে নিচের দিকে 3টে তার আছে। এখন 3টে তারের কালার বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে যে সাপ্লাই দেবো, সাপ্লাই সিকোয়েন্স কিন্তু 3টে একই রকম সিকোয়েন্স হবে, বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে আলাদা হলেও সিকোয়েন্সটা কিন্তু একই থাকবে। প্রথমত এইখানে ফার্স্টে যে সিকোয়েন্সটা থাকবে সেটা হচ্ছে এস ফর সিগন্যাল, মাঝখানে থাকবে পজিটিভ এবং ডান দিকে থাকবে নেগেটিভ বা নিউট্রাল বা গ্রাউন্ড, ঠিক আছে? এবার মাঝখানে যে পজিটিভ, সেই পজিটিভ হচ্ছে আমাদের +5 ভোল্ট। বাজারে যত ধরনের আমরা সার্ভো মোটর পাবো, সেই সার্ভো মোটর সাধারণত 5 ভোল্ট সাপ্লাই দিয়ে চালানো হয়। আর এই বাঁ দিকে যে টার্মিনালটা, সেই টার্মিনালটা হচ্ছে আমাদের সিগন্যাল টার্মিনাল। এখন সিগন্যালটা কীভাবে দেবো, সেটা দিয়ে কীভাবে মোটরটা কন্ট্রোল হবে সেটা একটু পরে আমরা আলোচনা করছি। তাহলে এইটুকু আশা করি তোমরা বুঝতে পারলে, এই যে টার্মিনাল 3টে তার, 3টে তারের বাঁ দিকেরটা হচ্ছে আমাদের সিগন্যাল, মাঝেরটা হচ্ছে +5 ভোল্ট এবং লাস্টেরটা হচ্ছে নেগেটিভ বা নিউট্রাল বা গ্রাউন্ড। এই ওয়্যারিং কম্বিনেশনেই আমাদের কিন্তু মোটরটা কানেকশন করতে হবে। বুঝে গেল? কনভেনশনাল মোটরে কিন্তু দুটো তার ছিল, সেক্ষেত্রে আমরা শুধু প্লাস এবং মাইনাস দিচ্ছিলাম। এখানে শুধু সবসময় কিন্তু এক্সট্রা আমাদের সিগন্যালটা দিতে হবে, যেই সিগন্যাল দিয়ে এই মোটরের যে বিভিন্ন দিকে রোটেশন বা অল্প ঘুরছে এদিকে অল্প, সেই যে সিগন্যালটা,
সেই কমান্ডটা কিন্তু আমরা এই তারের মাধ্যমে পাঠাবো। সেটা কি করে পাঠাবো সেটা এবার একটু দেখে নাও। তো এবার এই যে সার্ভো মোটরটা কন্ট্রোল করার জন্য বা এই যে সিগন্যালটা আমরা দেবো, সেই সিগন্যালটা কিভাবে দেবো, সেই সিগন্যাল দেওয়ার প্রসেসটা হচ্ছে পালস উইথ মডুলেশন সিস্টেম। এখন পালস উইথ মডুলেশন সিস্টেমে আমরা এই যে তারটা দিয়ে, সেই তারটা দিয়ে বা পিডব্লিউএম সিস্টেম বলো যাই বলো, এই তারটা দিয়ে আমরা একটা সিগন্যাল পাঠাবো। এখন সেই সিগন্যালটা হচ্ছে, দেখো নামটা দিয়েছি পালস উইথ মডুলেশন। এখন আমরা একটা পালস পাঠাবো, সেই পালস দিয়েই আমরা এই মোটরের কন্ট্রোলিংটা করব। এখন এই পালসটা কীরকম হতে পারে, আমরা নর্মাল যে পালসগুলো দেখি এরকম উঁচু নিচু এরকম পালস হয়ে থাকে, ঠিক আছে, বা এরকম বক্স টাইপের এরকম ডিজাইনে এরকমও পালস হয়ে থাকে, ঠিক আছে। এখন এই যে পালসটা পাঠাবো, এই যে পালসটা যদি আমরা ধরি, সেই পালসটা ধরলে আমরা কী হতে পারে, এরকম এরকম পালস হতে পারে, এটা একটা প্লাস, এখানে একটা পালস, এখানে একটা পালস, ঠিক আছে। এই যে পালসটা, সেই পালসটা আমরা ধরলাম এইটা একটা নর্মাল জানি আমরা পালসের একটা সাইকেল এরকম হয়ে থাকে, ঠিক আছে। এখান থেকে শুরু করে এখানে এসে 0, আবার এখান থেকে শুরু করে এখানে এসে 0, তাহলে টোটাল হচ্ছে এই একটা সাইকেল হয়ে থাকে। তা এইরকমভাবে আমরা যে যতটুকু আমরা এই পালসটা দেব, এই এর যে উইথটা, এই উইথটা যত বেশি হবে তত সাপ্লাইটা আমরা মোটরে বেশিক্ষণ দিতে পারবো, এবং সাপ্লাইটা যতক্ষণ এই পালসটা দেব ততক্ষণ কিন্তু মোটরটা রোটেট করবে, বুঝলেন। এবার এই যে পালস দেওয়ার টাইমটা এই মোটরের জন্য আমাদের 20 মিলি সেকেন্ড হয়ে থাকে, ঠিক আছে। এই যে 20 মিলি সেকেন্ড হয়ে থাকে। এখন এই যে 20 মিলি সেকেন্ড, সেই 20 মিলি সেকেন্ড অন্তর কিন্তু আমরা একটা মোটরে কিন্তু সাপ্লাই দিতে থাকবো, ঠিক আছে। সেই সাপ্লাই দিলে তবে কিন্তু মোটরটা আমাদের রানিং পজিশনে থাকবে। সেটা আমরা পালস অল্পও হতে পারে বা পালস বেশি হতে পারে। আমরা যত পালস বেশি দেবো একবারে তত কিন্তু মোটরের রোটেশনটা বেশি হবে। এখন 20 মিলি সেকেন্ডটা কোথায় এলো, কী করে এলো? 20 মিলি সেকেন্ডটা এলো আমরা নর্মাল যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো 50 হার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করি। এখন টি ইকুয়ালস টু যদি আমরা 1/f করি, তাহলে 1/50 করলে দেখা যাবে 20 m সেকেন্ড হচ্ছে, ঠিক আছে। এটা নিজে করে দেখবেন, 20 মিলি সেকেন্ড হচ্ছে। তাহলে এই 20 মিলি সেকেন্ড অন্তর অন্তর কিন্তু আমাকে একটা করে পালস দিতে থাকতে হবে এই সার্কিটের জন্য বা এই মোটরটা চালানোর জন্য। এখন পালসটা আমাদের এই যে উইথটা, সেই উইথটা যত চওড়া বেশি হবে, অর্থাৎ এখান থেকে যত চওড়া বেশি আমরা পালস দেব, সেই পালসটাই কিন্তু আমাদের মোটরটা রোটেট করাতে হেল্প করবে। তো এখন দেখো প্রথমত আমরা যে পালসটা দিচ্ছি, সেই পালসটা ধরলাম আমরা সরু অল্প একটা পালস দিচ্ছি, এরকম একটা পালস দিচ্ছি, ঠিক আছে। এবং এই পালসের যে উইথটা সেটা আমরা ধরলাম 0.5 to 1 মিলি সেকেন্ড, ঠিক আছে। তো এই 0.5 to 1 মিলি সেকেন্ডের মধ্যে আমরা পালসটা যদি দিই, এই টোটাল টাইমটা কিন্তু আমাদের ক্ষেত্রে 20 সেকেন্ডই থাকছে পালসের টাইমটা পরপর, ঠিক আছে, একটার পর একটা পালস, এটা কিন্তু 20 মিলি সেকেন্ড থাকছে। কিন্তু এই যে যতটা এক্সট্রা আমরা পজিটিভ বা অন পজিশন যতটা দিচ্ছি, সেই অন পজিশনটা কিন্তু আমরা ধরলাম 0.5 to 1 মিলি সেকেন্ড দিচ্ছি। তা এত অল্প সময় যদি কোনো একটা এই যে সিগন্যালটা আমরা যদি ওই মোটরে দিই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে মোটরটার কিন্তু কোনো প্রকার রোটেশন আসছে না। তাহলে এমন কেস যদি মোটরটাকে আমাকে কোনো একটা জায়গায় রাখা আছে বা কোনো একটা অ্যাঙ্গেলে ফিক্সড হয়ে আছে, মোটরটা আমাদের আপাতত একটু ফিক্সড জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে এর মতো করে বা এই রকম পরিমাপ করে আমাদের সিগন্যাল পরপর কিন্তু মোটরে পাঠাতে থাকতে হবে। তার জন্য কী হবে, মোটরটা কোনো রোটেশন আসবে না, এক জায়গায় ফিক্সড হয়ে থাকে, বুঝলো। এরপরে আমরা কি করব, এই যে উইথটা আমরা মডুলেট করব বা চেঞ্জ করে কি করব, সাপোজ কি করলাম একটু চওড়া করে দিলাম, ঠিক আছে। দেখো এখানে উইথটা আমরা কি করছি, একটু চওড়া করে দিচ্ছি। আমাদের পাস দেওয়ার টাইমিংটা কিন্তু সেই 20 সেকেন্ডই আছে, এটা কিন্তু 20 সেকেন্ড, ঠিক আছে। এইখানে চওড়া করে আমরা করে দিলাম এই যে উইথটা, সেই উইথটা 1 ms টু করে দিলাম 1.5 ms, এর মধ্যে যদি রাখি সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু মোটরটা তখন রোটেশন চলে আসবে। ধরো মোটরের যদি এইরকম একটা, এই যে মোটরটা কি থাকে এরকম উপর থেকে দেখতে, এরকম উপর থেকে শুধু স্যাপটা এরকম বাইরে বেরিয়ে আছে, এবং স্যাপটের সঙ্গে আমাদের এরকম একটা লিভার এরকম কানেকশন এরকম দেখতে পাবো, নিচের দিকে এই কেসের বাইরে এরকম তার থাকছে, ঠিক আছে।
এই তো তার থাকছে, এইখানে আমি সিগন্যালটা দিচ্ছি। এইবার মোটর দেখা গেলো এই পজিশনে আছে, যখন এই সিগন্যালটা দিচ্ছি তখন কিন্তু আর এই যে লিভারটা, সেই লিভারটা কোনো রোটেশন হচ্ছে না। যখন দেখা গেল 1 to 1.5 মিলি সেকেন্ড আমরা পর্যন্ত অন পজিশনে রাখছি, তখন দেখা গেল মোটরটা হট করে ঘুরে আমাদের পুরো 90 ডিগ্রি রোটেশন চলে এলো। এখান থেকে একদম পুরো এইখানে জিনিসটা রোটেট হয়ে চলে আসে। আবার যদি এখানে সিগন্যাল পায় তখন কিন্তু পরে সিগন্যাল পেলে তখন কিন্তু আবার ওইদিকে রোটেশন হয়ে যাচ্ছে। এখন এই সিগন্যালটা উল্টো দিকে যদি দেওয়া হয় নেগেটিভ সাইড, তখনও কিন্তু আবার মোটরটা উল্টো দিকে 90 ডিগ্রি ঘুরে চলে আসবে, এরকম হবে। ঠিক আছে, আমরা সিগন্যালটা যদি নিচের দিকে দিই তাহলে নিচের দিকে ঘুরে চলে আসবে। এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার এই যে টাইমিংটা, এই টাইমিংটা যদি আরও একটু বাড়িয়ে দেখালো 2 সেকেন্ড, 2 মিলি সেকেন্ড বা 2.5 মিলি সেকেন্ড এরকম যদি হয়, তখন দেখা যাবে এই জিরো থেকে, এটা যদি 0 ডিগ্রি ধরি, এখান থেকে একবারে এই পর্যন্ত প্রায় 180 ডিগ্রি এখানে রোটেশন, মাঝখানে দাঁড়াচ্ছে না, একবারে অতটা টাইমিংটা বাড়িয়ে দিচ্ছি তো আমরা, অন পজিশনের টাইমিংটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে, একবারে দেখা গেলো 180 ডিগ্রি রোটেশন হয়ে যাচ্ছে। তো এইভাবে এই যে পালসের উইথটা বা অন পজিশনের উইথটা, সেই উইথটা আমরা চেঞ্জ করে করে মোটরটাকে আমরা কতটা একবারে ঘোরাবো, কতটা পজিশন পর্যন্ত এই যে মাথাটা ঘুরছে সে কতটা ঘোরাবো, কতটা অ্যাঙ্গেলে ঘোরাবো, সেই টাইমিংটা কিন্তু আমরা আগে থেকে প্রোগ্রামিং করে জিনিসটাকে মানে আমাদের ঠিক করে রাখছি। সেই অনুযায়ী কিন্তু ওটা পরপর আমাদের সিগন্যালটা চলতেও থাকবে এবং মোটরটা সেই অনুযায়ী আমাদের কাজটা করতে থাকবে। তো আশা করি বুঝতে পারলে যে পালস উইথ মডুলেশন দিয়ে কীভাবে আমরা এই যে সার্ভো মোটরটা, সেই সার্ভো মোটরটা কন্ট্রোল করছি। আমরা পজিটিভ সাইডে ঘোরাতে পারছি, নেগেটিভ সাইডেও ঘোরাতে পারছি, যেরকম যা অতটা অ্যাঙ্গেল দরকার ততটা অনুযায়ী আমরা এখানে সিগন্যাল দিয়ে মোটরটাকে কিন্তু আমাদের মতো করে কন্ট্রোল করতে পারছি। তাহলে বোঝা গেল বিষয়টা। এইবার এই যে সার্ভো মোটরটা তোমরা বাজারে পাবে তার একটা রেটিং আছে, এবং রেটিংটা কিন্তু একটু অ্যাবস্ট্রাক্ট রেটিং। রেটিংটা তোমরা দেখবে যে ওর কাছে রেটিং লেখা আছে সেরকম হতে পারে 3 কেজি পার সেন্টিমিটার, অথবা 6 কেজি পার সেন্টিমিটার, বা 12 কেজি পার সেন্টিমিটার। নর্মাল মোটরগুলো কী থাকে, অ্যাম্পিয়ার বা ভোল্ট এরকমগুলো লেখা থাকে, কিন্তু এইখানে লেখা থাকবে 3 কেজি পার সেন্টিমিটার, এরকম কেজি পার সেন্টিমিটার এরকমভাবে কিন্তু লেখা থাকে। তার মানেটা কি, ধরো এইখানে একটা মোটর ফিক্স করা আছে, ঠিক আছে, এই মোটরের সঙ্গে এই যে হাতলটা, এই হাতলটার এন্ডে আমরা যে জিনিসটা চাপাবো, এইখানে একটা, এই যে এই হাতলটার এইখানে একটা মোটর আছে, তাহলে এইখানে একটা লোড চাপাচ্ছি। এই যে লোডটা, এটা পার সেন্টিমিটারে ও 3 কেজি পর্যন্ত ওয়েট নিয়ে ও রোটেট করাতে পারে। বুঝা গেল? এর যে মাথাটা, এই মাথাটা যদি আমরা এই অংশটা যদি না থাকে, ধরো এর এর ওপরে এর ওয়েটটা আছে এবং এর সঙ্গে এর ওয়েটটা আছে, তা এই মোটরটা যদি ধরি, এই মোটরের পার সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার, এইখান থেকে 1 সেন্টিমিটার দূরে আমরা যদি ওয়েটটা চাপাই, তাহলেও 3 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে। এবার তার থেকে যদি লেন্থটা এখানে বাড়িয়ে দিই, তখন কিন্তু 3 কেজিও নিতে পারবে না, তখন কিন্তু তার থেকে কম নেবে। অর্থাৎ যত এই ধরো একটা জিনিস যদি এরকম ঝুলে থাকে, তাহলে তার যদি এরকম জায়গায় ওয়েট চাপায়, সেই ওয়েটটা বেশি নিতে পারবে, যত মাথার দিকে চলে যাবে তত ওয়েটটা কম নিতে পারবে। এরকমভাবে যদি আমাদের বেশি ওয়েটের দরকার, তখন 6 কেজি পার সেন্টিমিটার বা 12 কেজি পার সেন্টিমিটার এরকম মানে ক্ষমতাযুক্ত আমাদের মোটরগুলো নিতে হবে। এখন 12 কেজি পার সেন্টিমিটার মোটরের ক্ষেত্রে দেখা যাবে এই মাথার গোড়ার ক্ষেত্রে হয়তো 12 কেজি, তার উপরে 6 কেজি, তার মাথায় 3 কেজি, এরকম বিভিন্ন রকম ভাগ করা আছে। সেই অনুযায়ী আমাদের যেখানে যেরকম ইনস্টল করা দরকার সেরকম অনুযায়ী আমরা ইনস্টল করব। অর্থাৎ যত মাথার দিকে আমরা এগিয়ে যাব, তত প্রেশারটা বেশি হচ্ছে নিচের দিকে, তত ধরে রাখতে ওকে বেশি প্রেশার প্রয়োগ করতে হচ্ছে। সেই জন্য কী হচ্ছে, মোটরটা আমাদের সেন্টিমিটার বা ওয়েটটা কিন্তু আমাদের কম ওখানে ক্যারি করতে পারবে। বুঝে গেল? তো এই হচ্ছে মোটামুটি সার্ভো মোটর সম্বন্ধে তোমাদের যেটুকু বলার ছিল সেই বিষয়টুকু আমরা আলোচনা করলাম। বাকি একটা জিনিস রয়ে গেল, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ। এই সার্ভো মোটরে কী অ্যাডভান্টেজটা রয়েছে? অ্যাডভান্টেজ, প্রথমত যে অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে আমরা কুইকলি মোটরটাকে কিন্তু অপারেট করতে পারবো, প্লাস কুইকলি এর রোটেশনটাও আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো যেরকম আমাদের প্রয়োজন। বোঝা গেল? এইটার জন্যই মেনলি আমরা সার্ভো মোটরটা ইউজ করছি। দ্বিতীয়ত, খুব তাড়াতাড়ি মোটরটা অ্যাক্সেলারেট এবং রিটার্ডেড করতে পারি। ধরো মোটরটা চালানোর দরকার, সঙ্গে সঙ্গে চালু হয়ে স্পিড উঠে গেল, আবার সঙ্গে সঙ্গে জিনিসটা স্টপ হয়ে গেল, খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটাকে আমরা অপারেট করতে পারবো। অর্থাৎ দেখবে যখন এই যে বিভিন্ন রকম সিএনসি মেশিন টেশিনগুলো দেখা যায়, সেই সব মেশিনও দেখবো ওই রকম টাইপের, মোটরটা কিন্তু চটচট করে এদিক থেকে ওদিক থেকে ঘুরে গিয়ে ডিজাইন করে দিচ্ছে, সমস্ত কিছু কাজগুলো কিন্তু খুব ফাস্ট করছে। অর্থাৎ মোটরটা যে অ্যাক্সেলারেট হচ্ছে এবং রিটার্ডেড হচ্ছে, সেটা কিন্তু খুব ফাস্ট হচ্ছে। এছাড়াও
এই যে মোটরটার ক্ষেত্রে যে কোনো স্পিডে কিন্তু আমরা হাই টর্কটা পাবো। যেহেতু দেখো প্রথমতই আমরা কি করছি, স্পিডটা কমিয়েছি এবং টর্কটা বাড়িয়ে দিয়েছি, সেই জন্য হাই টর্কের জন্য কিন্তু মোটরটা খুব ইজিলি আমরা ব্যবহার করতে পারবো। আর মোটরটার ক্ষেত্রে একটু আগে যেটা বলছিলাম, এই যে আমরা পজিশনটা দিচ্ছি বা এই যে উইথটা দিচ্ছি বা এই যে সিগন্যালটা দিচ্ছি, সেই সিগন্যালটা দিলে মোটরের রোটেশন কিন্তু একটা জায়গায় ফিক্সড হয়ে আছে। তাহলে সেই যে সিগন্যালটা দিয়ে আমরা কী করতে পারবো, মোটরটাকে কিন্তু একটা জায়গায় অনেকক্ষণ পর্যন্ত হোল্ড করে রাখতে হবে। হতে পারে একটা মোটরকে আমরা একটা জায়গায় কিছুক্ষণ মতো অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে হতে পারে। এমন হতে পারে কোনো একটা হতে পারে আমাদের কামান আছে বা কোনো একটা মিসাইল আছে, সেই মিসাইলের যে হেডটা, সেই হেডটা একটা অ্যাঙ্গেলে আমরা ফিক্স করে রেখে দিয়েছি, একটা জায়গায় যেখানে আমাকে মিসাইল স্ট্রাইক করতে হবে সেই জায়গায় ফিক্স করে রেখে দিয়েছি। এবং পরপর যদি এরকম সিগন্যাল পাঠাতে থাকি, খুব অল্প সামান্য সিগন্যাল, যে সিগন্যালটা মানুষ পাঠাতে পারবে না, আমাদের একটা কন্ট্রোল সার্কিট দিয়ে পাঠাতে হবে, ঠিক আছে? সেই সিগন্যাল দিয়ে পাঠাতে থাকি, তাহলে কন্টিনিউয়াসলি আমরা যতক্ষণ পর্যন্ত তার অ্যাঙ্গেলটা বা কোঅর্ডিনেটটা চেঞ্জ না করব, সেই কোঅর্ডিনেট চেঞ্জ না করা পর্যন্ত মিসাইলটা কিন্তু একই জায়গায় কিন্তু ধরে থাকবে। তাহলে এই সব বিভিন্ন কাজে কিন্তু বর্তমান যুগে এই যে সার্ভো মোটরটা, সেই সার্ভো মোটর কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। তো আশা করি তোমার বিষয়টি বুঝতে পারলে। যদি সার্ভো মোটর সম্বন্ধে তোমাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে বা ভিডিও সম্বন্ধে যদি কোনো কোশ্চেন বা কমেন্ট থেকে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম। ধন্যবাদ।